হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের ভূপ্রাকৃতিক মানচিত্র আঁকব। তো চলো শুরু করি। তো আগের দিনের মতন আমরা একটা বক্স করব আগে, তারপরে আমরা আগের দিনের মতো মানচিত্র করব, তারপরে গিয়ে আমরা বাকি কাজটুকু করব। দেখি শুরু করি। এর জন্য আমরা 1 থেকে 8 বা 0 থেকে 7 নিব এবং প্রত্যেক ইঞ্চিতে সমান, প্রত্যেক ইঞ্চিতে একটা করে ফোঁটা দিব। দেন ফ্লিপ সেম ওয়ে 1 থেকে 6 প্রত্যেক ইঞ্চিতে ফোঁটা, দেন ঘুরালাম 1 থেকে 8 একটা ফোঁটা দিয়ে নিব। তারপর এভাবে 1 থেকে দেখবো আমার 6 মিলছে কিনা। বা সুন্দর মিলে গেছে, দেখো। যদি মিলে যায় তাহলে তো কোনো কথাই নেই, আর না মিললে আমরা ওটা মিলাই তারপরে আবার স্টার্ট করবো। বাস 6, দেন 1, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার এই 2 দিয়ে মিলালাম, একে একে মিলালাম, এই 2 দিয়ে মিলাবো, একে একে মিলাবো, 2, 3, 4, 5, 6, এখানে 1 1, দেন এই আমি একটা ভুল করে ফেললাম, এখানে এই দাগটা দেওয়া যাবে না। সবসময় খেয়াল রাখবে যেন এই দাগটা না পড়ে। হ্যাঁ, এটা এখান থেকে সরি, এই দাগটার জন্য আসলে আমার বলেছে এই দাগটা। এখন আমরা মানচিত্রটা শুরু করি। আজকে আর কথা বাড়াবো না, আগের দিন তো মানচিত্র কীভাবে আঁকতে হয় দেখাইছি। তারপরে দেখো, এখানে একটু নামালাম, উঠালাম, বাস এখান থেকে উঠে চট্টগ্রাম ঘুরে আসি, মায়ানমারের কান ঘেঁষে, বাস এই ভিতর দিয়ে একটু বুঝে গেলাম, চট্টগ্রামের সাইড শেষ। এবার এখানে 1 2 এই 3, 1 2 3 4। বাস আজকে আমি ভিডিওটা ছোট করতে চাই। বাস এগুলো না দিলেও হবে, কিন্তু এই কাঠামোটা সুন্দর করতে হবে। এখন আমরা নদীটাকে করে ফেলি। দেখো, মণিপুরের বাচ্চাদের 3তে যে নদীমাতৃক মানচিত্র আছে, যদি আমরা এইটুকুন করি তাহলে আমাদের নদীমাতৃক মানচিত্র শেষ হয়ে যায়। তো ওটা নিয়ে কোনো প্যানিক নাই। আজকে আমরা ভূপ্রাকৃতিক মানচিত্র করব। তো ভূপ্রাকৃতিক দেখো, এই দিলাম কর্ণফুলী, জাস্ট পেঁচায় তুলে দিচ্ছে। এখন আমরা ভিতরে আর কিছু কাজ আছে, সে কাজগুলো করবো। তার আগে এই নদীগুলোর নাম লিখে ফেলি। যেমন এটা পদ্মা, এটা মেঘনা, এটা
যমুনা। তো এখানে এই বোতলের মতো গেল, ব্যাস। তারপর এখান থেকে এর উপরে উঠে নিচে নামালাম। এখানে একটা সিমের বিচি, আর এখানে একটা মুরগির লেগ পিস, আর এখানে একটা হার্ট শেপ। তারপর এইটুকুন কেটে দিই, আর ঠিক এই জায়গাটা থেকে ব্যাস মিলাই দিই। তো এখানে আমরা সোজা দাগগুলো দিয়ে ফেলি। এই দাগগুলো কেন দিচ্ছি একটু পরে বলবো, এখন শুধু দাগগুলো দেখো আর এইভাবে প্র্যাকটিস করো। সোজা দাগ গেল, আর এটা দিব কোনাকুনি দাগ। এখানে এটা বরেন্দ্র ভূমি, এখানে লিখতে হবে মধুপুর গড়, এখানে লালমাই পাহাড়। তারপর এখানে লিখতে হবে মায়ানমার, তারপর আমরা অ্যাজ ইউজুয়াল নিচে জানি ব গো ও সা গো র, বঙ্গোপসাগর। এখানে ভারত, এই সাইডে ভারত, এবার আমরা অ্যারো চিহ্নটা দিব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আর এখানে একটা খালি বক্স, একটা সোজা দাগের বক্স, একটা কোনাকুনি দাগের বক্স। খালি বক্সে লিখবো নবীন পলি গঠিত সমভূমি। সোজা দাগে আছে পুরাতন পলি গঠিত উঁচু ভূমি, আর কোনাকুনি আছে পাহাড়ি অঞ্চল। আর নিচে সেম হেডিং লিখব, চিত্র বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। আমাদের মানচিত্র আঁকা শেষ, আশা করি তোমরা পারবে। তো এখানে মনে রাখবে যে এইগুলো না দিয়ে থ্রির বাচ্চা এই যে এইগুলো জিনিসগুলো না দিয়ে এখানে কর্ণফুলী নদীর নাম লিখতে হবে, জাস্ট কর্ণফুলী। পদ্মা, মেঘনা, যমুনা তো দেওয়াই আছে, আর এখানে ব্রহ্মপুত্র, তাহলে এটা নদীমাতৃক বাংলাদেশের মানচিত্র হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ।